নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার রয়েলবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী জনতা স্কুলের মাঠে গতকাল অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত সিনিয়র বনাম জুনিয়রদের এক প্রীতি ফুটবল ম্যাচ। উক্ত খেলায় উপস্থিত ছিলেন মোস্তফা কামাল বাবলু, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক, কাজী আলম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাংলাদেশ সেনাবাহিনী এবং আরও উপস্থিত ছিলেন সালমান নূর ভূঁইয়া, রয়েলবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি। সুন্দর পরিবেশে হচ্ছে এবং সুন্দর একটা ভালো পরিবেশে হচ্ছে, সকলেই প্রীতি ম্যাচের আনন্দ ভোগ করছে, ভালো লাগছে। আর হচ্ছে সেটাও সকলেই অত্যন্ত আন্তরিকতা সহিত জুনিয়র এবং সিনিয়র হলেও তারা একই এলাকার প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব থেকে তাদের শৃঙ্খলা বজায় রাখছে। খেলা শুরু হতেই সিনিয়র দল তাদের অভিজ্ঞতা কাজে লাগে বলের দখল নেয় এবং ধারাবাহিক আক্রমণ চালাতে থাকে। তাদের নিখুঁত পাস ও কৌশলী খেলা দর্শকদের মুগ্ধ করে। অন্যদিকে জুনিয়র দল তাদের তারুণ্যের গতি ও চমৎকার সমন্বয়ের মাধ্যমে পাল্টা আক্রমণ চালায়। প্রথমার্ধে জুনিয়র তাদের সেরাটুকু দিয়ে 21 মিনিটের মাথায় গোলের দেখা পায়। এর পরবর্তী সময়ে সিনিয়ররাও তাদের কারিশমা দিয়ে এক গোলের দেখা পায়। দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও বেড়ে যায়। ম্যাচের 54 মিনিটের মাথায় সিনিয়র দলের এক অভিজ্ঞ খেলোয়াড় দুর্দান্ত শট গোল করে দলকে এগিয়ে নেন। মনে হচ্ছে আমার কাছে যে উভয় টিমের খেলাই ভালো হচ্ছে। হয়তো গোল এটা একটি কিকের উপর নির্ভর করে, ভালো একটি সুযোগ পেলে ভালো একটি গোল দেওয়া যায়। খেলাকে কেন্দ্র করে স্কুলের মাঠে ভিড় জমায় নানা বয়সের মানুষ। চারপাশের উৎসব আমেজ, দর্শকদের উচ্ছ্বাস আর খেলোয়াড়দের উদ্দীপনায় পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। ভালো খেলা হোক, আমরা সেটা আশা করি। হার জিত বড় কথা নয়, যারাই জিতে তাদেরকে স্বাগতম, যারা হারবে তাদেরকেও স্বাগতম। আমরা এই আয়োজনটা করি ভালো কিছু দেখানোর জন্য দর্শককে। এখানে হার জিত বড় কথা নয়, আর হার জিতের জন্য এখানে আমরা পড়ে হয়ে আছি না। গোল হজম করার পর জুনিয়ররা দমে না গিয়ে আরও আক্রমণাত্মক। তাদের দৃঢ় মনোবল ও লড়াকু মানসিকতা মাঠে স্পষ্ট হয়ে ওঠে। ম্যাচের শেষ মুহূর্তে জুনিয়র দলের এক তরুণ খেলোয়াড় অসাধারণ দক্ষতায় গোল করে সমতা ফিরিয়ে আনেন, যা দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। এরপরে একের পর এক গোলের মাধ্যমে ৩-৩ গোলে ম্যাচটি ড্র হয়। খেলার শেষে সেরা খেলোয়াড় এবং সেরা গোলদাতাকে পুরস্কার প্রদান করা হয় এবং প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। আসলে খুব আনন্দিত। আমরা চাই যে বর্তমান এই ইয়াং জেনারেশন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, মাদক এবং জুয়াতে আসক্ত হচ্ছে। আমরা চাই যেন বর্তমানে ইয়াং জেনারেশনে খেলার প্রতি আগ্রহ হয়। এবং আজকে যারা সাথে আমাদের খেলা হচ্ছে জুনিয়র, ওরা অত্যন্ত রানিং প্লেয়ার, ওরা অত্যন্ত ভালো খেলে, যাদের সাথে আমরা খেলে আসলে হার পরাজয় বিষয়টা হচ্ছে যে আনন্দ দেওয়াটা, এটা হচ্ছে স্বাভাবিক। আজকে যে এত দর্শক হচ্ছে মাঠে, এত দর্শক সবাই আনন্দিত, এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন যে বর্তমানে ইয়াং জেনারেশনকে নিয়ে ভালো নেশা থেকে এবং জোয়া থেকে আসক্ত রেখে যেন খেলাধুলার প্রতি আসক্তি আনতে পারি। আসলে আমি যেখানে যাই মানে আমি চাই সবসময় একটা প্রাণবন্তকর ম্যাচ হোক। তো আশা করছি এবং আমি দেখেছি খুবই ভালো খেলা হয়েছে এবং আমি স্যাটিসফাইড আজকের এই খেলা দেখে। উভয় টিমে খুবই দারুণ খেলেছে। ফুটবল খেলা একদিকে যেমন দর্শকদের আনন্দ দেয়, ঠিক তেমনি ভাবে এই ফুটবল খেলা তরুণ সমাজকে মাদক থেকে বিরত রাখে। এরকম ব্যতিক্রম একটি ফুটবল খেলায় আয়োজনে আমন্ত্রিত দর্শক সহ খুশি এলাকাবাসী। নেত্রকোনা কেন্দ্র থেকে পাবেল হোসাইন কাব্য, জার্সি রিপোর্ট, PHK বাংলা নিউজ।